অ্যাকচুয়ালি কিভাবে গুড়টা তৈরি হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। কতক্ষণ ইয়ে দিতে হবে, তাপ দিতে হবে ভাই? তারপরে কয় ঘন্টা লাগে তাপ দিতে? 1.5 ঘন্টা। এখানে অন্য কিছু যোগ করা হয়, মেডিসিন কিছু, না সরাসরি রস থেকে? এটা রসটা কি জ্বালাইতে জ্বালাইতে অর্ধেক হয়ে যায় নাকি? পুরো থাকে না, আস্তে 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 কমতে কমতে গুড় তৈরি হয়। শেষে যেটা থাকে ওটাই গুড়। কালারের জন্য কিছু দেওয়া হয় নাকি? না, কালার জন্য আমরা অরিজিনাল নাকি? যেটা আমরা দেখতে পাই ওই কালারটাই অরিজিনাল। দিয়ে বলতে শুধু সরিষার তেল দেয়া হয়। সরিষার তেল? সরিষার তেলটা কেন? ওটা সরিষার তেলটা দেয়া হয় এই কারণে যে যখন গুড় হয়ে যায়, হ্যাঁ, তখন রসটা উতলাতে থাকে, ওটাকে ঠেকানোর জন্যই সরিষার তেলটা দেয়া হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওটা যাতে বেশি না উতলায় ওই জন্য সরিষার তেল এখানে যোগ করা হয় আর কি। দেখেন এখানে আমরা তো অনেক সময় জানি যে এই অনেক সময় খেজুরের রস সরাসরি বাদুড় পান করে। আপনারা সেই দিকটা কিভাবে নিরাপত্তা দিচ্ছেন? নিরাপত্তা বলতে যেগুলা খাওয়ার জন্য রাখা হয়, সেগুলো প্রতিটা গাছে কিন্তু দেখেন নেট দেওয়া আছে। নেট দেওয়া আছে, ওই যে গাছগুলো যদি একটু দেখাই, প্রতি গাছেই দেওয়া আছে না? নেট দেওয়া আছে। এখানকার ব্যবস্থাপনাটা অনেক সুন্দর। এটা কতদিন থেকে শুরু করছেন আপনারা? 1 মাস। মানে ভরখর কতদিন পর্যন্ত চলে এটা আপনাদের? জানুয়ারি পর্যন্ত। এর কি আপনারা মানে কন্টাকে নিয়ে নেন নাকি? না, আমরা আসছি কন্টাকে বলতে ওই ভাইজানেরা ওরা আর কি টেন্ডার নিয়ে টেন্ডার। আচ্ছা, মানে আপনারা বেতনভুক্ত নাকি? আচ্ছা আচ্ছা, আপনারা বেতনভুক্ত। আপনার বাসা কোথায় তাহলে? আমার বাসা হচ্ছে লালপুর, নাটোর, মানে নাটোর, লালপুর থানা। ও আচ্ছা আচ্ছা, মানে এত দূর থেকে আসেন, মানে ওই দিককার লোক, মানে আপনার অভিজ্ঞ বিধায় আপনাদেরকে নিয়ে আসা হয়েছে। এদিককার মানুষ আসলে এই গুড় উৎপাদনে অতটা অভিজ্ঞ না, সেজন্য অনেক দূর থেকে ওনাদেরকে নিয়ে আসা হয়েছে। এটাও ওনাদের একটা চাকরি। রসটা একবার দেখেন যে পরিমাণে উতলাচ্ছে।